সম্মানিত উপস্থিতি, যারা আমাদের এই নাজিরপাড়া পূর্ব পাশে আছেন, আপনাদের আসতে অনেক কষ্ট হচ্ছে। একদিকে রাস্তা সংস্কারের কাজ চলতেছে, অপরদিকে বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারে চলাচল অনুপযোগী হয়ে গেছে। তাই আপনারা অনেক কষ্ট করে আসতেছেন জুমার নামাজ আদায় করার জন্য। আপনাদের কষ্টে আমরা আসলে ব্যথিত। পঞ্জাগানা নামাজের মধ্যে যারা নিয়মিত মুসল্লিরা আছেন, এত কষ্টের ভিতরেও চলাচল অনুপযোগী রাস্তা দিয়েও আপনারা চলে আসতেছেন অনেক কষ্ট করে। আল্লাহ জাল্লা শানহু দেখতেছেন আপনাদের এই কষ্ট, যে নামাজের প্রতি আপনাদের আন্তরিকতা, মহাব্বত, জামাতের প্রতি আপনাদের গুরুত্ব, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অধিক সওয়াব দান করবেন। আজ আমি আপনাদের খেদমতে এই জুমায় একদিকে আগামী জুমাবার যেটা পড়বে সেটা পবিত্র জিলহজ চাঁদের জুমা পড়বে। জিলকদ চাঁদের আজ শেষ জুমা। জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের অনেক ফজিলত রয়েছে। এই কারণে একদিকে আমাকে সে ফজিলতের দিকে কিছু আলোচনা করতে হবে, অপরদিকে আগামী বৃহস্পতিবার হুজুর খাজায়ে খাজাগান নায়েবে গৌসুল ওয়ারা খলিফায়ে শাহ জিলান হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি খিদরি আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরুস মুবারক। যেহেতু আগামী জুমা উরুস পাকের পরের দিন হচ্ছে, সেজন্য আজ আপনাদের খেদমতে হুজুর খাজা খাজাগান সাহেব এলমে লদুন্নি খাজা আব্দুর রহমান চৌরবি খিদরি আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও কিছু আলোচনা করতে হবে। তাই আমি আপনাদের খেদমতে এই স্বল্প পরিসরে 2টি বিষয়ের উপর আলোচনা করতে হবে। সংক্ষেপে প্রথমে আমি হুজুর খাজা খাজাগান খলিফায়ে শাহ জিলান হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি খিদরি আলভী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম কারামতের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আজ আমরা যে এশিয়াকৃত দ্বীনি প্রতিষ্ঠান, এশিয়া বিখ্যাত সুন্নি দ্বীনি এদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই নাজিরপাড়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্থায় দেখতেছি এই অবদান। একদিকে যদি আমরা খেয়াল করি, হযরতে খাজা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, কারণ হুজুর খাজা খাজাগান খলিফা শাহ জিলান হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি খিদরি আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেলায়েতের রাডারে দেখেছিলেন আমার এই মুরিদে বাসফা এবং আমার এই খলিফায়ে আজম হযরতে কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদেরি পেশাওয়ারি রহমতুল্লাহ আলাইকে যদি আমি এখানে এই লাহোরের জমিনে পঞ্জাগানা নামাজের যে দায়িত্ব নিতে চাচ্ছেন, সেটা যদি বারণ না করি, তাহলে ওনার দ্বারা যার বিশাল খেদমত রয়েছে সেটার মধ্যে বিঘ্ন ঘটবে। উনি সে জুমার দায়িত্ব, মসজিদের দায়িত্ব নিতে বারণ করলেন যে আপনার দ্বারা আরো অনেক খেদমত রয়েছে, আপনাকে রেঙ্গুন যেতে হবে, বার্মা যেতে হবে, সেখানে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বার্মার জমিন থেকে ছাপানো হবে। এবং উনি বেলায়েতের রাডারে এটাও দেখেছিলেন যে বার্মা থেকে আসা যাওয়ার পথে চট্টগ্রাম অবস্থান করবেন এবং পরবর্তীতে বার্মা সফর শেষ হলে উনি বাংলাদেশে সফর করবেন এবং বাংলাদেশের জমিনে এশিয়া বিখ্যাত একটা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম হবে। সুবহানাল্লাহ, এটা উনি দেখেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হুজুর খাজা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কিভাবে দেখতে পেলেন? এই কারণে দেখতে পেয়েছেন যেহেতু উনি একদিকে মাতৃগর্ভের ওলি ছিলেন, অপরদিকে জমানার গৌস ছিলেন। উনি ছিলেন জমানার গৌস এবং ওনার আব্বা হুজুর
উনিও জমানার গৌস, এবং উনার দাদা হুজুর উনি মহান ওলি ছিলেন, এবং উনার পরদাদা হুজুরও মহান ওলি ছিলেন। বংশ পরম্পরা উনারা বড় ওলি। হুজুর খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই, ওনার আব্বা হুজুর হচ্ছেন হজরতে ফকির মোহাম্মদ খিজরি আলভী রহমতুল্লাহ আলাই। আবার ওনার আব্বা হুজুর হচ্ছেন হজরতে সৈয়দ মোহাম্মদ আলভী রহমতুল্লাহ আলাই। আর ওনার আব্বা হচ্ছেন হজরতে আবদুল্লাহ আলভী রহমতুল্লাহ আলাই। এইভাবে উপরের দিকে ওনার বংশ পরম্পরা, ঊর্ধ্বতন বংশ পরম্পরা, ঊর্ধ্বতন পুরুষ আমরা দেখি ওনার বংশ হজরতে মৌলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে গিয়ে মিলে। এই কারণে ওনাকে বলা হয় আলভী। আচ্ছা, এদিকে হুজুর খাজাগান খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহির জন্ম যখন হচ্ছে, তখন ওনার আব্বা হুজুরের বয়স প্রায় 84 বছর। এটা সুন্নতে ইব্রাহিমী। হজরতে সৈয়দনা ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে তশরিফ আনতেছেন, তখন হজরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 84 বছর। হজরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ যখন দুনিয়াতে তশরিফ আনতেছেন, হজরতে ফকির মোহাম্মদ খিজরি ওনার বয়স ছিল 84 বছর। উনিও জমানার গৌস ছিলেন। এখন হজরতে খাজা আব্দুর রহমান চরবি খিজরি রহমতুল্লাহ আলাই উনি দুনিয়াতে তশরিফ আনতেছেন 1844 অথবা 45 সালে। এই দুই সনের মাঝামাঝি উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। আর হিজরি সন হিসেবে 1260 হিজরি। এদিকে উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। দেখেন, উনি খাজা হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহের ঘর আলোকিত করে দুনিয়াতে তশরিফ এনেছেন। জমানার এক গৌস, মাতৃগর্ভের বলি হজরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই। আর এদিকে হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ দেখলেন আমিও জমানার গৌস, আর আমার এই সন্তানও জমানার গৌস। আস্তে আস্তে বড় হতে হতে যখন কোরআন শরীফ পড়ার সময় হলো, প্রাথমিক কিছু শিক্ষা লাভ করেছেন। আমি ওনার আব্বা হুজুরের দিকে যদি আলোচনা করতে যাই তাহলে এই সংক্ষিপ্ত সময়ে সংকুলন হবে না সময়। এই কারণে আমি শুধু খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলোচনা করে যাচ্ছি। হজরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ বয়স 4-5 বছর। উনি কোরআন শরীফ শিক্ষা নিলেন। তারপর বয়স হতে হতে যখন 8 বছর বয়স হয়, ওনাকে ওনার আব্বা হুজুর বলে দিলেন, এক ময়ান মে 2 তলোয়ার নেহি রহ সকতা। একটা খাপে 2টি তলোয়ার থাকতে পারে না। একটি খাপে একটি তলোয়ার রাখে। কারণ আপনারা জানেন তলবারির যে খোসা খাপ যেগুলো আছে, এগুলা একটা তলবারির জন্য একটা খোসা, একটা খাপ। এটা তলবারি ঢুকে রাখার জন্য, দুইটা একসাথে রাখা যায় না। এখন উনি এটাই বুঝালেন যে বাবা, তুমিও জমানার গৌস, আমিও জমানার গৌস, দুইজন আর একসাথে থাকা যাবে না। এ কথা ইঙ্গিত করলেন যে আমি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এই কথা বলার কিছুদিনের মধ্যে হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ আলাই উনি যে বেলায়েত পেয়েছিলেন সেইটা হজরতে খাজা খিজির আলাইহিস সালাম থেকে পেয়েছিলেন। হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ আলাই উনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, তখন হজরতে খাজা আব্দুর রহমান চরবি খিজরি রহমতুল্লাহ বয়স মাত্র 8 বছর। 8 বছরের একটা শিশু। উনি বললেন আমি কিছু রিয়াজ সাধনা করব। দেখেন, মাতৃগর্ভের বলি 8 বছরের শিশু, বয়স কত কম, বুঝ কিরকম, তারপরেও বলতেছেন আমি একটু রিয়াজত করব, সাধনা করব। এই কথাও বললেন আমার খেদমত করার জন্য লোক লাগবে। তখন একজন এগিয়ে আসলেন,
বললেন আমাকে একটা পাত্র দেন। ওনাকে একটা পাত্র দেওয়া হলো। নির্দিষ্ট কামরার মধ্যে উনি রিয়াজত করতে লাগলেন। উনি রক্ত বমি করতেছেন। রক্ত বমি করতে করতে উনি খানা পিনা ছেড়ে দিয়েছেন। রক্ত বমি যখন শেষ হয়ে যায় তখন সাদা বমি হচ্ছিল। ওনার শরীর একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সাদা বমি হতে হতে উনি একেবারে দুর্বল হয়ে গেছেন। 40 দিন পর্যন্ত রিয়াজ সাধনা করেছেন। এরপর উনি খানা পিনা আরম্ভ করেছেন এবং উনি এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উনি চলে গেলেন একজন মহান ওলি সীমান্ত প্রদেশে সওয়াতের মধ্যে হযরতে সৈয়দনা আখুন শাহ রহমতুল্লাহ আলাই, সেই সময়ের একজন বড় মহান আল্লাহর ওলি, ওনার জিয়ারতে ওনার সাক্ষাতে চলে গেলেন সঙ্গী সাথীরা সহ। হযরতে আখুন শাহ রহমতুল্লাহ আলাই দরবারে যখন পৌঁছেন তখন দেখলেন ওখানে মানুষের বেশি ভিড়। হযরতে আখুন শাহ রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ এত সহজ ব্যাপার নয়, একদিন যায় 2 দিন যায়, সাক্ষাৎ সম্ভব হচ্ছে না। তখন সঙ্গী সাথীরা বললেন আমরা আগামীকাল চলে যাব, দেখা হচ্ছে না, কি করব, আমাদের নসিবে সাক্ষাৎ নাই। এই 8 বছরের শিশু হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি শুনেছি আগামীকাল সকালবেলা সূর্য একটু উপরের দিকে আসলে হযরতে সৈয়দনা আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি একটা উঁচু জায়গায় বসে জায়রিন যারা আসছে বিভিন্ন এলাকা থেকে দেখা সাক্ষাৎ করার জন্য যারা আসছে তাদেরকে নাকি উনি সাক্ষাৎ দিবেন। আমরা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এদিকে সঙ্গী সাথীরা এই কথা মেনে নিলেন। কিন্তু দেখা গেল ফজরের নামাজ হলো, ফজরের নামাজের পর একটু সূর্য উঠতে না উঠতে হযরতে আখুন শাহ রহমতুল্লাহ আলাইহির খাদেমের পক্ষ থেকে আওয়াজ আসলো, আব্দুর রহমান জিলা হাজারার কে? দেখেন আল্লাহর ওলিদেরকে ওলিরা চিনে, ওলিরা ওলি মিশন আসাদ। উনি বেলায়েতের রাডারে দেখলেন আমার সাক্ষাতে এই গৌসে জমান আসছেন, ওনাকে আমার সাক্ষাৎ দিতে হবে। খাদেমকে বললেন হাজারা ডিস্ট্রিক্টের আব্দুর রহমানকে একটু তালাশ করো। খাদেম যখন চিৎকার করতেছে জিলা হাজারার আব্দুর রহমান, হাজারা ডিস্ট্রিক্টের আব্দুর রহমান, তখন হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি 8 বছরের শিশু সঙ্গী সাথীরা বলতেছেন আপনি তো আব্দুর রহমান। তখন তিনি বললেন চুপ থাকেন, এখানে কত আব্দুর রহমান থাকতে পারে? হাজারা একটা পুরো ডিস্ট্রিক্ট, একটা জিলা, এই জিলার মধ্যে কত আব্দুর রহমান থাকতে পারে? আমি বলে কে বললো আপনাদেরকে? তখন এ খাদেম আওয়াজ দিচ্ছে আব্দুর রহমান জিলা হাজারার। এই আব্দুর রহমান বলতে বলতে সঙ্গী সাথীরা দেখাই দিলেন যে ছোট বাচ্চা শিশু, ওনার নাম আব্দুর রহমান, উনি হাজারা ডিস্ট্রিক্টের। এই কথা বলতে উনি তো 8 বছরের শিশু। খাদেম ওনাকে জড়িয়ে ধরে কোলে কাঁধে করে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেলেন। এই হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহিকে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন নিয়ে যাওয়া হয় উনি পশতু ভাষায় বলেছিলেন দাগাদি দাগাদি দাগাদি, ইনি 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 যাকে আমি তালাশ করতেছি, ওনাকে আমি তালাশ করতেছি। তখন হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি 8 বছরের শিশু বললেন বাচ্চা দোয়া কে লিয়ে হাত উঠাও, দোয়ার জন্য হাত তোলো। এখন উনি পশতু ভাষায় বলেছিলেন দোয়ার জন্য হাত উঠানোর জন্য, আমি তো উর্দুতে বলতেছি। এখন এই পশতু ভাষায় বললেন দোয়ার জন্য হাত উঠাও। হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন আমাকে যখন হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন দোয়ার জন্য হাত উঠাতে, আমি যখন দোয়ার জন্য হাত উঠালাম হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি আমার জন্য দোয়া করতে হাত যখন উঠালেন আমার মনে হচ্ছিল 7 আসমানের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 7 আসমানের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তখন আমি সহ্য করে নিলাম। হুজুর আমার জন্য দোয়া করতে করতে যখন দোয়া শেষ করলেন আমি যে 7 আসমানের বোঝা আমার মাথার উপর চেপে আসতেছে, যেটা মনে করেছিলাম, যেটা অনুভব হয়েছিল, সেইটা এখন মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে প্রশান্তিতে লাভ করল। এখন আমি প্রশান্তি লাভ করতেছি, আমার অন্তরে শান্তি লাগতেছে। হযরতে খাজা আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন আপনি গত রাত কি স্বপ্ন দেখেছেন? দেখেন উনি হযরতে খাজা আব্দুর রহমান
রহমান চরবি রহমতুল্লাহ আলাই কি স্বপ্ন দেখেছেন উনি কেমনে জানেন? জিজ্ঞেস করতেছেন আপনি গতকাল কি স্বপ্ন দেখেছেন? হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই বললেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি যেই স্থানে আমি 40 দিন পর্যন্ত চিল্লা করেছি, যেখানে আমি রক্ত বমি করেছি, যেখানে আমি সাদা বমি করেছি, যেখানে আমি রিয়াজত সাধনা করেছি, আমি সেই জায়গাটা গত রাত স্বপ্নে দেখেছি। বললেন আপনি সেখানে চলে যান, আবার বসে রিয়াজত সাধনা করেন। তখন হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তো এসেছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। বলে না, আপনার পীর আমি নই, আপনার পীর আমি নই। দেখেন আমাদের এখানে অনেক পীর ভাই আছে, আপনারা খবর নিয়ে জানতে পারবেন। এমনও মহান ওলি আছেন যাদের কাছে গেছেন বায়াত খাওয়ার জন্য, কিন্তু ওনারা বলেছেন নয় আপনাদের পীর কিংবা আপনার পীর আমি নয়, আপনার পীর আছে, আপনি পাবেন। আপনার পীর হচ্ছে শাহীন শাহ শ্রীকুট, আপনার পীর হচ্ছে হযরতে গৌসে আজম তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এইরকম অনেক পীর ও মুর্শিদ আছেন যাদের কষ্প খোলা, ওরা বলে দিতে পারে। এবং এমনও পীর আমি দেখেছি এবং শুনেছি যে বায়াত হওয়ার জন্য গেছে, ওনাকে বলা হচ্ছে আপনি গৌসে আজম হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন, আবার আমার কাছে কেন আসছেন? এরকমও মহান আল্লাহর ওলি আছেন। তো ইনি বললেন যে আমি নয় আপনার পীর, আপনি আপনার জায়গায় চলে যান, আপনাকে পীর তালাশ করতে হবে না, আপনার পীর ও মুর্শিদ আপনাকে তালাশ করে আপনার স্থানে এসে আপনাকে বায়াত করাই যাবে। দেখেন হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন আপন জায়গায়, এসে রিয়াজত সাধনা করতেছেন। করতে করতে দেখা গেল ওই সেই সময় তো অখণ্ড ভারতবর্ষ, এখন না পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তখন তো সব এক ছিল। এখন সেই সময়ের কাশ্মীর আর কোথায় হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি উনি হাজারা ডিস্ট্রিক্টের হরিপুরের চৌহর শরীফ ওনার জন্ম। এখন চৌহর শরীফে উনি রিয়াজত সাধনা করতেছেন। আর কাশ্মীর কত দূরে, ওখান থেকে একজন আল্লাহর ওলি হযরতে শাহ মোহাম্মদ ইয়াকুব গিনসতরি রহমতুল্লাহ আলাইহি, কাশ্মীরের একটা জায়গার নাম গিনসতর বা গুনসতর, ওনাকে গিনসতরি বলা হয় অথবা গুনসতরি বলা হয়। উনি এই হাজারা ডিস্ট্রিক্টের হরিপুরে চলে আসছেন। হরিপুরে আইসা লোকজন থেকে জিজ্ঞাসা করতেছেন এবং তালাশ করতেছেন যে এখানে একজন আব্দুর রহমান আছেন, উনি রিয়াজত সাধনা করতেছেন, ওনার সাক্ষাৎ আমার প্রয়োজন, আমি ওনার সাক্ষাতে এসেছি। তখন মানুষ বুঝে গেছে, কারণ সেই সময় হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সে যে রিয়াজত সাধনা করতেছেন এটা আশেপাশে প্রচার হয়ে গেছে। এখন লোকেরা ওনাকে নিয়ে গেলেন হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহির সেই রিয়াজতগার দিকে। আর এইদিকে হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি বুঝে গেলেন, উনিও জেনে গেলেন ওনার পীর মুর্শিদ ওনাকে তালাশ করতেছেন। উনি ওই রিয়াজতগাহ যেটা আছে ওখান থেকে বের হয়ে হযরতে শাহ মোহাম্মদ ইয়াকুব গিনসতরি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর হযরতে শাহ মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ বললেন, আমি আসছি আপনাকে বায়াত করার জন্য। দেখেন ওই যে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আপনার পীর মুর্শিদ আপনাকে এসে বায়াত করে যাবে। এখন দেখেন এসে গেছেন হযরতে শাহ মোহাম্মদ ইয়াকুব গিনসতরি রহমতুল্লাহ আলাইহি, বায়াত করালেন। বায়াত করার পর উনি চলে গেলেন। আর এদিকে উনি ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতে করতে আরেকটু যখন বড় হলেন, উনি লঙ্গরখানা খুলে দিলেন। লঙ্গরখানা, সেখানে গরিব মুসাফির মিসকিন, উনি আবার পয়সাওয়ালাদের এত দাঁড় দাঁড়তেন না, পয়সাওয়ালার দুয়ারে যেতেন না, উনি গরিবদেরকে মহব্বত করতেন এবং গরিবদের জন্য উনি লঙ্গরখানার ব্যবস্থা করেছেন। আর লঙ্গরখানার যে কিছু প্রয়োজন এগুলো আল্লাহর মেহেরবানি গায়েব থেকে চলে আসছে, মানুষ এনে দিচ্ছে। কে কোন সময় কোত্থেকে এনে দিচ্ছে দেখেন। হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি ওনার কষ্প একেবারে খোলা ছিল। উনি মানুষ দেখলে বুঝতে পারতেন উনি কি উদ্দেশ্যে আসছেন, ওনার কি হাজত, ওনার কি প্রয়োজন, উনি নেককার, উনি বদকার, এগুলো সব বুঝে যেতেন। একদিন দেখা গেল এক জলাশয় কিংবা পুকুর থেকে এই একটা ছেলে যুবক, টাকরা যুবক গোসল করে উপরে উঠছে। হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ সামনাসামনি যখন হলো, তখন তিনি বলে দিলেন, এই যুবক তুমি ওই মেয়ের সাথে বেবিচার করতেছো কেন নিয়মিত, তুমি কেন গুনার কাজ করতেছো? ওই যুবক এদিক সেদিক করে কাটাতে চাইলো। উনি যখন হুবহু বলে দিলেন তখন ওই যুবক লজ্জিত হলো এবং হুজুরের কাছে ক্ষমা চাইলেন যে হুজুর আমি আজ থেকে আর এই ধরনের বেবিচারে লিপ্ত হব না।
আমি মাপ চেয়ে নিলাম। মাপ চাইতে হযরতে খাজা চরবি রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো, এগুলা থেকে ফিরে আসো। সে যুবক যখন চলে গেল তখন উনি ক্রন্দন করতে লাগলেন। খাজা চরবি রহমতুল্লাহ বলতেছেন, আয় আল্লাহ, আপনি কত বড় মহান, আপনি কেমন সত্তার লুয়ু বন্দার দোষকে গোপন করেন, আর আমাকে একটু আমার ক্ষমতা আপনি দিয়েছেন, ও কি করে না করে আমি এগুলো দেখতে পারতেছি, আর আমি এগুলো বলেও দিচ্ছি, কিন্তু আপনি আপনার এত বন্দার দোষ দেখতেছেন, এগুলো গোপন রাখতেছেন। আপনি আল্লাহ আমার থেকে এই ক্ষমতাটা আপনি উঠাই নেন, কারণ আমি দোষ দেখলে মানুষকে বলে দিচ্ছি। দেখেন, যেমন হযরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনি মানুষ যখন উজু করত, উজু করার সময় এই হাত দিয়ে মুখ দিয়ে যে পানি ঝরতো, আমরা উজু করলে আমাদের উজুর পানি ঝরে না, হাত বেয়ে নিচের দিকে আসে না, তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কারো উজুর পানি ঝরতে দেখলে বুঝতে পারতেন এই উজুর পানির সাথে কোন গুনাহ ঝরতেছে। দেখেন, আমরা যে উজু করি আমাদের উজুর পানির সাথে গুনাহ ঝরে, কিন্তু আমরা দেখি না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারতেন এই লোকটা মুখ গুনাহ করেছে, এই উজুর পানি দিয়ে এই গুনাহ ঝরতেছে। যাই হোক, হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি, উনি এত বড় মহান ওলি, উনি বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পর দেখা গেল একদিন ওনার শ্বশুর আব্বা হুজুর, শ্বশুর আব্বা আসছেন, আইসা দেখতেছেন মেয়ে একেবারে খাদেমার মতো, হ্যাঁ, কাজ করতেছে, ঘরের মধ্যে কাজের মেয়ের মতো কাজ করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। গলার মধ্যে নাই স্বর্ণের চেইন, হাতের মধ্যে নাই সে চুড়ি, একেবারে সেবিকার মতো কাজের মেয়ের মতো কাজ করতেছে। তখন উনি মনে মনে চিন্তা করতেছেন, আরে আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দিলাম, আমার মেয়ের তো কোনো সুখ শান্তি হবে না, এখানে তো যে মানুষের সমাগম, ওনার দরবার লঙ্কাখানা, আর এদিকে মেয়েরা আসতেছে, মহিলারা আসতেছে, এদের জন্য খানা পিনার ব্যবস্থা করতেছে, আমার মেয়ে তো রাত দিন কাজ করতে হবে। এইটা মনে মনে চিন্তা করেছেন। খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহের কষ্টের মধ্যে এটা উঠে গেল। উনি বললেন, শাশুর আব্বা আসেন একটু বাইরে যাই। শাশুর আব্বাকে নিয়ে যখন একটু বাইরে গেলেন, বাইরে যাওয়ার পর দেখতেছেন একটা বড় পাহাড়। হযরতে খাজা আব্দুর রহমান চরবি রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের দিকে তাকালেন, ওই পাহাড়টা ছিল পাথরের পাহাড়, পাথরের পাহাড়। কিন্তু খাজা চরবি রহমতুল্লাহের এমন ফেরাসত ছিল, এমন দূরবীনী ছিল, নজরের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার ছিল। হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ ওই পাহাড়ের দিকে যখন বেলায়েতের দৃষ্টি দিলেন, পাথরের পাহাড় দেখা গেল মুহূর্তের মধ্যে একটা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে গেছে। এটা একটা স্বর্ণের পাহাড়। দেখেন, পাথরের পাহাড় মুহূর্তের মধ্যে স্বর্ণের পাহাড়। এটা আমার নবীজির মুজিজা এবং খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহের ভেলায়েতের ক্ষমতা। আমার নবীজি বলেছিলেন, আমি যদি চাই এই উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে আমার পিছে পিছে দৌড়বে। নবীজি ইরশাদ করেন, পাথরের পাহাড় উহুদ পাহাড় আমি যদি চাই স্বর্ণের পাহাড় হয়ে আমার পিছে পিছে দৌড়বে। অথচ আমার নবীজি এগুলো এখতিয়ার করেন নাই, গ্রহণ করেন নাই। নবীজি ফকিরিকে গ্রহণ করেছেন। কয়েক বেলা আমার নবীজির ঘরে চুলো জ্বলতো না। এই জন্য হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি, হযরতে আল্লামা হাসান রাজা বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত কেবলা ছোট ভাই জৌকে নাতের মধ্যে বলতেছেন, মালিকে কৌনাইন হ্যায় গো পাস কুছ রখতে নেহি, মালিকে কৌনাইন হ্যায় গো পাস কুছ রখতে নেহি, नेमत है उनकी खाली हाथों में। বলতেছেন আমার নবীজি কৌনাইনের মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কৌনাইন সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন। খালেক হলেন আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ। এই খালেক সৃষ্টিকর্তা এই কৌনাইনের মালিক বানিয়ে দিয়েছেন আমার প্যারা রাসূলকে। আমার নবী
নবীজি হচ্ছেন মালিকে কৌনাইন, এই কৌনাইনের মালিক, কিন্তু হাতের মধ্যে কিছু নাই, দেখা যাচ্ছে হাত খালি। কিন্তু হযরত হাসান রাজা বেরেলভী রহমতুল্লাহ বলতেছেন, দু জাহাঁ কি নেমতে হ্যাঁ উনকে খালি হাতোं में, দুই জাহানের নেমত উনার খালি হাতের মধ্যে রয়েছে। হাত এমনি খালি দেখা যাচ্ছে, কিন্তু দুই জাহানের নেমত এখানে রয়ে গেছে। যাই হোক, ওইদিকে বললে ওই সময় চলে যাবে। এখন উনি শাশুর আব্বাকে বললেন, আব্বা হুজুর কত স্বর্ণের প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন? তখন তিনি একটু লজ্জিত হলেন, বুঝে গেলেন আমি যেটা বলেছিলাম সেই জন্য তো এই দরবেশ আমার জামাতা আমাকে এই কথা বলতেছে। বলে, না হুজুর, আজকে থেকে এতদিন তো আমার মেয়ে আপনার ঘরের খেদমত করে যাচ্ছে, শাদী হওয়ার পর থেকে আমি মনে মনে একটু খেয়াল করেছিলাম আমার মেয়ের কষ্ট হচ্ছে। নাই হুজুর, আমিও আজকে থেকে আপনার দরবারের খাদেম হয়ে গেলাম। শ্বশুরও খাদমত করতেছেন, শাহিনশাহ শ্রীকোট উনিও খেদমত করেছেন বহুদিন, 18 মাইল দূর থেকে লাকড়ি এনে দিতেন খাজা চরবি রহমতুল্লাহ দরবারে। যাই হোক, উনি মহান একজন ওলি, ওনার ব্যাপারে বলতে গেলে আরো অনেক বলতে হয়। এখন আমি ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ হয় আপনাদের খেদমত আরো বলবো, এবং ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে খাজা চরবি রহমতুল্লাহ আলোচনা আমাদের মাঝে আমরা দেখতে পাই, ইনশাআল্লাহ আপনারা পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ওলিয়ে কামেলের ফুয়ুজাত বরকাত আনোয়ারাত আমাদেরকে দান করুন, সবাই বলুন আমিন। আপনাদের খেদমতে এখন আমি বর্ণনা করতে হচ্ছে যে আগামী বুধবার হয়তো চাঁদ দেখা যেতে পারে। বুধবার যদি চাঁদ দেখা না যায় তাহলে অবশ্যই বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে, কারণ বুধবার হবে 29শে জিলকত। তাইলে চাঁদ যদি 29-এ যায়, বুধবার মাগরিবের পর, মাগরিবের সময় চাঁদ উদিত হবে। আর যদি 29-এ না যায় তাহলে অবশ্যই 30-এ তো যাবে, 30-এ গেলে জুমাবার 1 তারিখ হবে। তো 1 তারিখ হয়ে গেলে আমার জুমার দিন বয়ান করে এই লাভ হবে না। এই জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে একটা আলোচনা করতে চাই। আমি যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছিলাম, এই কোরআনে পাকের যে আয়াত 4টি পর্ব তেলাওয়াত করেছি, এটা সূরাতুল ফজরের 1 থেকে 4 নম্বর আয়াত। সূরাতুল ফজর এটা 30তম পারার 89 নম্বর সূরা। সূরা নম্বর হচ্ছে 8, 9, 89 নম্বর সূরা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4টি শপথ করেছেন। ওয়াল ফজর, উষার শপথ, প্রভাতের শপথ। ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। ওয়াল শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ। ওয়াল লাইলি ইজা ইয়াসর, এবং রাতের শপথ যখন তা গত হতে চলেছে। এখানে 4টি শপথ আছে। তার মধ্যে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করতেছেন, ওয়াল ফজরে যে বলা হয়েছে উষার শপথ, এটা জিলহজ মাসের প্রথম সকালবেলার শপথ করা হয়েছে, অথবা মুহররমের 10 তারিখের শপথ এটা। যাই হোক, এবং এই ব্যাপারে ইখতিলাফ আছে মুফাসসিরিন ইকরামের, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। যে 10 রাতের শপথ বলা হয়েছে, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রইসুল মুফাসসিরিন, উনি তাফসীর করতে গিয়ে বলেছেন এই 10 রাত হচ্ছে জিলহজ চাঁদের প্রথম 10 দিন। প্রথম 10 দিনের 10 রাত এটাকে বোঝানো হয়েছে, কারণ কোরআন সুন্নাহর আলোকে এটার ফজিলত অনেক বেশি এসেছে। কিন্তু অন্যান্য মুফাসসিরিন ইকরাম এটাকে রমজান শরীফের শেষ 10 দিনের কথা বলেছেন, অথবা কেউ কেউ মুহররমের প্রথম 10 দিনের কথা বলেছেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই 10 রাত হচ্ছে এটা জিলহজ মাসের প্রথম 10 রাত। কত ফজিলতপূর্ণ দেখেন। এজন্য হযরতে সাইয়্যিদানা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজ মাসের চাঁদ ডুববে, প্রথম দশক শুরু হবে, জিলহজ মাস যখন আরম্ভ হবে, ও আরাদা বাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে যদি কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন তার ফালা ইয়ামুসু শার মিন শারিহি ওয়া বাশারিহি শাইয়া, সে যেন তার মাথার চুল না কাটে এবং শরীরের কোনো লুম না কাটে।
দেখেন যারা কোরবানি দিবে, এখানে কোরবানি দিবে এবং না দিবে সবার কথা আছে অন্যদিকে। এখানে আমি আপনাদের খেদমত আরজ করতেছি, যাদের কাছে সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, মালিক নেসাব যারা, আপনারা যারা কোরবানি দিবেন আপনারও, আর যারা কোরবানি দিতে পারবেন না গরিব ওনারও, প্রত্যেকের ব্যাপারে বলতেছি, আপনারা জিলহজ চাঁদের চাঁদ, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে একেবারে কোরবানির দিন গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত, জানোয়ারের গলায়, হালাল জানোয়ার যেগুলো দিয়ে কোরবানি করবেন এগুলোর গলায় ছুরি দেওয়া পর্যন্ত আপনারা নখ চুল এগুলা কাটা থেকে বিরত থাকবেন। তাহলে আপনাদেরকে ওই হাজিদের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই হাজিদের সওয়াবের মধ্যে আপনাদেরকে অন্তর্ভুক্ত করবেন। এটা কিন্তু নফল, আবার আমি ফরজও বলতেছি না, ওয়াজিবও বলতেছি না। যদি কেউ যদি 10 দিন পর্যন্ত না কাটলে সমস্যা হয় তাহলে আপনারা কাটতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু যদি না কাটে রাখতে পারেন তাহলে মোস্তাহাবের সওয়াব পাবেন, মোস্তাহাবের সওয়াব এটাতে। আরেক রাওয়ায়াতের মধ্যে আসতেছে ওয়াফি রাওয়ায়াতিন ফালা ইয়াখুযান্না শারান, তাহলে কোনো আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে সে যেন তার চুল না ধরে মানে না কাটে। ওয়ালা ইয়াখুযান্না যুফরা, সে যেন তার নখ না কাটে। ওয়াফি রাওয়ায়াতিন, আরেকটি রাওয়ায়াতের মধ্যে আসতেছে মান রা হিলাল জিলহজ্জা, যে মানুষ জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা ইউদাহিয়া, এবং কোরবানি করার ইচ্ছা করবে, ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আসফারি, সে যেন তার চুল এবং নখ না কাটে। আরেকটি হাদিসে পাক, এই যেটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে এবং মেশকাত শরীফের 128 পৃষ্ঠার মধ্যে আছে। আরেকটি হাদিসে পাক আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এটা আমাদের মা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাফসাতা ক্বাল লম আরবাউন লম তাকুন ইয়াদাহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশর ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল ফজর কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুনানে নাসাই, এই হাদিসটার অন্যতম হাদিস সুনানে নাসাইয়ের মধ্যে আছে এবং মেশকাত শরীফের 180 পৃষ্ঠার মধ্যে আছে। এই হাদিস কানা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আল্লাহর নবীজি 4টা জিনিস কোনো অবস্থায় ছাড়েন নাই, বাদ দেন নাই। 4টা আমল, 4টা জিনিস মানে 4টি আমল নবীজি কোনো সময় বাদ দেন নাই। তার মধ্যে একটা হচ্ছে মুহররমুল হারামের 10 তারিখের রোজা। আমার নবীজি মদিনা শরীফ যাওয়ার পর থেকে মুহররমুল হারামের 10 তারিখের রোজা অবশ্যই পালন করেছেন এবং সাহাবায়ে কেরামকে পালন করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল আশর। ওয়াল আশর মানে ওয়াল আশর জিলহজ্জা, জিলহজ্জার প্রথম 10 দিনের রোজা। নবীজি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর ওই 10 তারিখ যেদিন কোরবানি ওই দিন তো রোজা রাখা নিষেধ, ওই দিন রোজা রাখতেন না, না রাখলেও একদিনের সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে প্রথম 10 দিন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। আর আমরা যারা পারি আমরা রাখবো। অনেকের রোজা রাখার অভ্যাসও আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে অনেক ভাই আছে এরকম অভ্যস্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রোজা রাখতে রাখতে ওনারা রোজা রাখতে পারবেন। আর যারা এই 10 দিন না রাখতে পারেন কমপক্ষে আশুরা রোজা, কমপক্ষে আরফার রোজাটা রাখবেন আপনারা। আরফা দিনের রোজা, ইয়মে আরফা 9 তারিখের রোজা। এই 9 তারিখ এটা ওই যেখানে হজ হচ্ছে ওনারা যে আরফা পালন করে, আরফা হাজর মধ্যে আরফা দিবস ওই দিন আমাদের এখানে হয় 8 তারিখ। এই কারণে আমরা দুনো দিনের সাথে মিলে 2টা রেখে দিলে কোনো ধরনের আর সংশয় থাকে না। আমরা যদি ওই ইয়মে আরফার সাথে মিলাইয়া 8 তারিখ, আমাদের এখানে 8 তারিখ একটা রাখি আর আমাদের এখানে যেদিন 9 তারিখ ওই দিন একটা রাখি, তাহলে আমরা আরফার রোজাটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা 2টা রোজা কমপক্ষে আপনারা রাখার চেষ্টা করবেন। আর পারলে 10টাই রাখবেন। এটা নবীজি কোনো সময় ছাড়েন নাই, একজন বাদ দেন নাই এই আমল। এটা কে বলতেছেন? নবীজির বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসে চন্দ্র মাসে 3টি রোজা নবীজি অবশ্য পালন করতেন। 3টি রোজার মধ্যে চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ
প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এটাকে আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের রোজা আমার নবী কোনোদিন বাদ দেন নাই, এই আমল অবশ্যই করেছেন। 3টি গেল। 4th নম্বর হচ্ছে ওয়ারাকাতাইনে কবলাল ফাজর, ফজরের জমাতে নামাজ যে আমরা পড়ি, ফজরের ফরজ, এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না, এই 2 রাকাত সুন্নত নবীজি কোনোদিন বাদ দেন নাই। এটার গুরুত্ব খুব বেশি। আমাদের যত সুন্নতে মুআক্কাদা যত নামাজ আছে, এই নামাজের মধ্যে ফজরের সুন্নতে মুআক্কাদা যে 2 রাকাত, এটার গুরুত্ব খুব বেশি। এটা নবীজি কোনোদিন এই আমল বাদ দেন নাই। এই 4টি আমল, আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, এবং আইয়ামে বীজ 13, 14, 15 প্রতি চন্দ্র মাসের রোজা, এবং ফজরের জমাতের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কোনো অবস্থায় বাদ দেন নাই। এই জন্য আমরাও যাতে এগুলো পালন করতে পারি। আরেকটা হাদিসে পাক আপনাদের খেদমতে আরজ করতেছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ, এমন কোনো দিন নাই যে দিনে নেকাম করা হয়, ফিহিন্না ওই দিনগুলোর মধ্যে, আহাব্বু অতি প্রিয়, ইলাল্লাহে আল্লাহর কাছে, মিন হাজিহিল আইয়ামিল আশারা, এই জিলহজ চাঁদের প্রথম 10 দিনের যে আমলগুলো আমরা করি, যে সদকা, দান খয়রাত, কোরআন শরীফ তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির আজকার, নফল ইবাদত, যে যাই করতে পারি, এই 10 দিন যদি আমরা বেশি বেশি নফল ইবাদত করি, এগুলো তুল্য এই বাকি 12 মাসের মধ্যে ওই কোনো রাত, কোনো দিন, কোনো দিনের আমল এই দিনের, এই 10 দিনের সাথে তুলনা হয় না। দেখেন, এটা আমার নবীজির হাদিসে পাক। নবীজি বলেন এই 10 দিনের খুব গুরুত্ব। এটা সাহাবা একরাম প্রশ্ন করেন, কালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে যায় সেইটাও কি এই 10 দিনের সাথে তুলনা হবে না? দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতেছে ইসলামের জন্য, প্রাণ চলে যাবে, প্রাণের আশঙ্কা করতেছেন, প্রাণ দিয়ে দিবে, এটার ভয় নাই, চলে গেছে যুদ্ধ করতে, এই সময়ও কি এই 10 দিনের তুল্য হবে না? ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, নবীজি বললেন না না, ওই সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলো যে সওয়াব পাবে সেইটা এর তুল্য হবে না। এবার চিন্তা করে দেখেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত! আল্লাহু আকবার। আচ্ছা, নবীজি বললেন হ্যাঁ, ইল্লা মান খারাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন, হ্যাঁ, ওই ব্যক্তির ফজিলত কিন্তু আরো বেশি। কে? এই জিলহজ মাসের 10 দিনের আমলের ফজিলত থেকে ওই ব্যক্তির ফজিলত, ওই ব্যক্তির গুরুত্ব খুব বেশি, যে ব্যক্তি যুদ্ধ করার জন্য নিজেও বের হয়েছে এবং নিজের সম্পদও নিয়ে বের হয়েছে, নিজে যুদ্ধের জন্য নিজেও জিহাদ করতেছে এবং নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, এবং সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেছে, নিজের জীবনও চলে গেছে, ওই ব্যক্তির ফজিলতে 10 দিন থেকে কিন্তু বেশি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আরো হাদিসে পাক রয়ে গেছে, সময় তো চলে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি মহোদয় থেকে জেনেছি যে আগামী বৃহস্পতিবার হুজুর খাজাগান খলিফা শাহজিলান হজরত খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলভী রহমতুল্লাহ আলাইহির উরুস পাক আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের আলমগীর খানাকা শরীফে অনুষ্ঠিত হবে এই সকালবেলা। আপনার সকাল 10টা থেকে আমাদের ওই মাদ্রাসার পক্ষ থেকে এখানে ছাত্ররা এখানে কোরআন শরীফের খতম আদায় করবেন, বুখারী শরীফের খতম আদায় করবেন। বিশেষ করে উনি যে মজমুয়ে সালাওয়াতুর রাসূল রেখেছেন, এটা বিস্ময়কর একটা কিতাব, ওইটার খতম হবে, এবং সাথে রাতে খতমে গৌসিয়া শরীফ হবে, ওয়াজ নসিহত হবে, মিলাদ কিয়াম সালাতু সালাম হবে, তারপরে জোহরের নামাজ হবে, জোহরের নামাজের পর তবরক বিতরণ হবে। এটা আগামী বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ওলিয়ে কামলের ফুয়জাত হাসিল করার জন্য আমাদেরকে সেখানে যোগদান করে এই আমলগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।